আমার এই ভাইরা যারা আসবে, যারা এত কষ্ট করছে দেশের জন্য, তাদের জন্য 50% ফ্ল্যাট ডিসকাউন্ট। ধন্যবাদ। আমার তো পক্ষ থেকে, এটা মালিক পক্ষ থেকে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। শক্তির কাছে কেউ দাঁড়াতে পারেনি, আজকে সেটার প্রমাণ বাংলাদেশ আরেকবার দিল। খুশি, এটা কেমন লাগছে আসলে? একটু মিষ্টি খাওয়াচ্ছে। আবারও এক হলেন প্রিন্স মামুন এবং লায়লা, এবং তারা এক হয়ে কি কাজ করতেছে সেটাই দেখানো হবে আজকের ভিডিওতে। দর্শক, আপনারা ভিডিও সাইডে দেখতে পাচ্ছেন যে প্রিন্স মামুন সাধারণ শিক্ষার্থীদেরকে শুকনা খাবার এবং ঠান্ডা পানি দিচ্ছে। অন্যদিকে লায়লা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে বিজয় উল্লাস করতেছে। তারা যে এটা অভিনয় করতেছে বা তারা যে এটা ট্রেন্ডিং এ আসার জন্য কাজ করতেছে, এটা কিন্তু দর্শক বুঝে গেছে। আসলে দর্শক, আপনারা হয়তো সকলে জানেন, বেশ কিছুদিন আগে যখন ছাত্ররা রাজপথে আন্দোলন করতেছিল, তখন কিন্তু এই লায়লা মামুনকে বা কোনো সেলিব্রিটিদের অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু দর্শক, হঠাৎ করে কেন লায়লা মামুন এই ছাত্র সমাজের মাঝে এসেছে এবং তাদের সঙ্গে মেলামেশা করতেছে? আসলে দর্শক, যখন ছাত্ররা আন্দোলন করতেছিল, তখন কি তারা রুমের মধ্যে বসে তাদের ঝগড়া মিটাচ্ছিল, নাকি আবারও কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে ট্রেন্ডিং এ আসা যায়, সেই বিষয়টি তারা ফলো করতেছিল? এবার লায়লা এটি ক্লিয়ার করেছে যে আন্দোলনের সময় তারা আসলে কি করেছিল। এই যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আমরা সবাই বলতেছি, সেই বিষয়ে লায়লাও কিন্তু কিছু মন্তব্য করেছে, যেই মন্তব্যগুলো সত্যিই অনেক হাস্যকর বলেও কিন্তু নেটিজেনরা মন্তব্য করেছেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে আন্দোলনের সময় এই সেলিব্রিটিরা আসলে কোথায় ছিল, তাদের এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর ব্যবহার তখন কোথায় ছিল। আসলেই কি তারা আবারও ট্রেন্ডিং হওয়ার জন্য এইরকম মাঠে নেমেছে কিনা, এই বিষয়টি কিন্তু আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। সো দর্শক, সর্বপ্রথম আমরা এই ভিডিওটি দেখব, তারপর আমরা আমাদের মন্তব্যগুলো করার চেষ্টা করব। ছাত্রদের শক্তির কাছে আসলে কোনো শক্তি, পৃথিবীর কোনো দেশে কোনো শক্তি দাঁড়াতে পারেনি আজ পর্যন্ত। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশে ছাত্র শক্তির কাছে কেউ দাঁড়াতে পারেনি, আজকে সেটার প্রমাণ বাংলাদেশ আরেকবার দিল। খুশি, এটা কেমন লাগছে আসলে? একটু মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ, এটা বলে বোঝানোর মতো না, এই এক্সপ্রেশন বলে বোঝানোর মতো না। আসলে 15 বছর পরে অনেক সবাই বলছে স্বাধীন করেছেন দেশ, আপনার কি মনে হয়? আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে, আমার ফিলিংসটা সেরকম। এবং এখানে শুধু আমার একার ফিলিংস না, এত কোটি মানুষের ফিলিংস কিন্তু হেলাফেলা করার মতো না। একজনের মত অন্যরকম হতে পারে, দুইজনের মত অন্যরকম হতে পারে, কোটি কোটি মানুষের মত কিন্তু অন্যরকম হতে পারে না। কোটি কোটি মানুষ আজকে আনন্দে উল্লাসে রাস্তায় চলে আসে। এখানে গৃহিণী, ছোট বাচ্চা, মেয়েরা, যারাই বলেন না কেন, সবাই আজকে রাস্তায় আনন্দ প্রকাশ করতে চলে আসে। তার মানে কতটা ভালো ফিল করছে। এই ভালো ফিল করার জন্যই কিন্তু আজকে সবাই রাজপথে একই কাতারে। আসলে কোনো মায়ের বুক খালি হয়ে যাক, এটা আমাদের কখনোই কাম্য না। এবং এই ছোট ছোট বাচ্চারা যারা প্রাণ দিয়েছে, তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা শহীদ হয়েছে, এবং তাদের এই প্রাণের বিনিময়ে কিন্তু আজকের এই আনন্দটা বা এই স্বাধীনতাটা, আমরা যে বলছি যে দেশ স্বাধীন হয়েছে 36 জুলাই, তাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি। তাদের জন্য আমাদের সর্বোচ্চ দোয়া, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং তাদের ত্যাগ যেন আমরা কখনোই না ভুলে যাই। আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ড হয়েও যেটা বলতে চাই যে আজকে সেনা প্রধানের বক্তব্য আপনারা শুনেছেন, এবং সেনাবাহিনীর উপরে নির্দেশ ছিল যে কোনো মানুষের গায়ে গুলি চলবে না, কোনো রক্তপাত হবে না। একটা সেনাবাহিনী প্রধান যদি এই কথাটা বলতে পারে, তাহলে আপনারা চিন্তা করেন যে একটা মানুষের গুরুত্ব কতটা বেশি। আবু সাইদের উপরে যেটা হয়েছে সেটা একেবারেই অন্যায় ছিল। ও কোনো ক্ষতি করছিল না, ও একটা ছাত্রদের দাবির পক্ষে স্ট্যান্ড করেছিল। তো ওর উপরে যেটা হয়েছে, এবং ও ছাড়াও আরো যারা আছে তাদের উপরে যেটা হয়েছে, সেটা অন্যায় হয়েছে, এবং সেটার বিচার আমরা কামনা করি। তাজা প্রাণ অনেক ঝরে গিয়েছে, আসলে কারো প্রাণহানি হোক, এটা আমরা কখনোই কাম্য, এটা আমাদের কখনোই কাম্য না। এবং বাংলাদেশের সর্বোচ্চ সশস্ত্র বাহিনীর মধ্যে সর্বোচ্চ বড় বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান যখন নিজে এই বক্তব্যটা দিয়েছেন যে কারো উপরে কোনো গুলি চালানো হবে না, তার মানে এটা আপনারা কতটুকু গুরুত্বপূর্ণ নিজেরাই বুঝতে পারছেন। অনেক মায়ের বুক খালি হয়েছে, আমরা সব সংবাদ পাইনি, কিছু সংবাদ পেয়েছি, কিছু সংবাদ পাইনি, অনেকের খবর জানি না। কিন্তু কোনো মায়ের বুক খালি হোক, এটা আমরা আর কখনো চাই না। আর কখনো যেন স্বাধীন বাংলাদেশে কোনো মায়ের বুক খালি না। ছাত্রদের শক্তির কাছে আসলে কোনো শক্তি, পৃথিবীর কোনো দেশে কোনো শক্তি দাঁড়াতে পারেনি আজ পর্যন্ত। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো দেশে ছাত্র শক্তির কাছে কেউ দাঁড়াতে পারেনি, আজকে সেটার প্রমাণ বাংলাদেশ আরেকবার দিল। ছাত্র শক্তির কাছে আসলে কোনো স্বৈরাচার বলেন বা কোনো নেতা নেত্রী, কোনো দল, কোনো কিছুই দাঁড়াতে পারবে না। ছাত্র শক্তি এমন পাওয়ার। ছাত্রদের কাছে বাংলাদেশের যতগুলো রেভলিউশন হয়েছে 52 সাল থেকে নিয়ে এই পর্যন্ত, সবগুলো ছাত্রদের দ্বারাই হয়েছে। বাংলাদেশের ইতিহাসে
যত রেভলিউশন হয়েছে 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণ আন্দোলন বলেন, সমস্ত আন্দোলন, 90 স্বৈরাচার পতন বলেন, কোনো আন্দোলন এবং আজকের 36 জুলাই 2024 কোনো আন্দোলনই ছাত্রদের ছাড়া সম্ভব হয়নি। সবার আনন্দ, সবার উল্লাস, সবার মনের কষ্ট দূর করে আমার মনে হচ্ছে যে এই যে আমার দেশের পতাকা, আজকে দেশ আবার স্বাধীন হয়েছে, এরকমই মনে হয়। দর্শক, আপনারা দেখতে পারলেন যে লায়লা ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে ছাত্রদের সঙ্গে বিজয় উল্লাস করতেছে। হ্যাঁ দর্শক, এবার আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে প্রিন্স মামুনও কিন্তু বসে নেই। প্রিন্স মামুনও এই বিষয়টি নিয়ে কিন্তু ভালোই একটা নাটক সাজিয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর এদের কাহিনীটা বোঝার চেষ্টা করবেন, এদের অভিনয়টা বোঝার চেষ্টা করবেন। আমার এই ভাইরা যারা আসবে, যারা এত কষ্ট করছে দেশের জন্য, তাদের জন্য 50% ফ্ল্যাট ডিসকাউন্ট। 50% যে কোনো সার্ভিসে। ধন্যবাদ। আমার তো পক্ষ থেকে এটা, মালিক পক্ষ থেকে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আরে নিয়ে যান, সমস্যা নাই। নেন ভাইয়া, নেন, সবাই নেন। ভাইরা অনেক করতেছেন ভাই দেশের জন্য ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন এবং এই স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছেন এবং শুকনো খাবার দিয়ে কিন্তু তাদেরকে সহযোগিতা করেছেন এবং উৎসাহ। সো দর্শক, আপনারা দেখতে পারলেন যে প্রিন্স মামুন ছাত্ররা যে ট্রাফিক কাজ করতেছে, এই ট্রাফিক কাজ করতে গিয়ে তারা নাকি ক্লান্ত হয়ে গেছে, তাদেরকে এখন পানি খাওয়া দরকার, তাদেরকে এখন শুকনো খাবার খাওয়া দরকার, এই জন্য তারা আসছে শুকনো খাবার এবং পানি নিয়ে। কিন্তু দর্শক, ছাত্ররা যখন আন্দোলন করার সময় তাদের শরীর থেকে রক্ত পড়তেছিল, তাদের বুকে যে গুলি লাগতেছিল, তখন কি আসলে এদের বোধগম্য হয়নি যে এখন তাদের কিছু করা দরকার? তখন কি তাদের মনে হয়নি যে এই ছাত্রদেরকে একটু আশ্রয় দেওয়া দরকার, এই ছাত্রদের পক্ষে একটু কথা বলা দরকার? আসলে তখন তারা ভয় পেয়েছিল, তখন তারা বুঝতেছিল না যে তারা কি করবে। কিন্তু এখন যখন সময় এসেছে, এখন কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহার করে আবারও ট্রেন্ডিং এ আসতে চাচ্ছে। সো দর্শক, মামুন এবং লায়লার এরকম কাজকর্ম দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।